सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। নমস্কার, শুভ সন্ধ্যা। নমস্কার স্যার। ভালো আছেন? আছি তো, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনারা দুজন তো গত ক্লাসের বাড়ি কাজ একজন পাঠিয়েছিলেন, দেখলাম হয়েছে, ঠিক আছে। তো আজকে আমরা একটা গল্প পড়ব। এই গল্পটা কি আপনাদেরকে পড়ানো হয়েছিল লেভেল 1-এ, মথুরা যাত্রা? কয়েকটা গল্প অবশ্য পড়ানো হয়েছিল, এটা পড়ানো হয়েছে কিনা জানি না। এটা এটা পড়ানো পড়ানো হয় হয়নি। নাই স্যার। আচ্ছা, না, না হলে ভালো। তো আজ আমরা এখন থেকে ক্লাসে গল্প বা কথোপকথন এগুলো পড়ার মাধ্যমে সেখান থেকে আমরা যে আমাদের ব্যাকরণগত যেগুলো দিক রয়েছে, লকার বলেন, বিভক্তি বলেন, তারপর ধাতু, শব্দরূপ, এগুলো আমরা দেখবো। হ্যাঁ, প্রত্যয় আছে, প্রত্যয়গুলো দেখবো একই সাথে, মানে গল্প কিংবা কথোপকথন পাঠের মাধ্যমে সেখান থেকেই আমরা এগুলো চর্চা করব। ঠিক আছে? তো এখন এখানে দেখুন, গল্পের নাম আছে মথুরা যাত্রা, অর্থাৎ মথুরা যাত্রা। এখানে প্রধান শব্দ যেগুলো দেয়া আছে, মানে শব্দ যেগুলো ফোকাস করা হয়েছে, ভবান, ভবন্তৌ, ভবন্তঃ, ভবতি, ভবত্যৌ, ভবত্যাঃ। অর্থাৎ এখানে দুটা শব্দ রয়েছে, একটা আছে ভবৎ আর একটা ভবতি। একটা পুংলিঙ্গবাচক শব্দ ভবৎ আর একটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ ভবতি। তো এইটারে একবচন, দ্বিবচন, বহুবচন করা আছে প্রথমা বিভক্তিতে। ঠিক আছে? আর ভবাত অর্থ হচ্ছে আপনি, ভবতী অর্থ আপনি, একটা পুংলিঙ্গে একটা স্ত্রীলিঙ্গে। পুংলিঙ্গে ভবৎ, স্ত্রীলিঙ্গে ভবতী। এই শব্দরূপ আপনারা কি পড়েছিলেন? ভবৎ কিংবা ভবতী এই শব্দ দুটো পড়ার কথা। দাদা ছবি দিয়েছিল গ্রুপে। হ্যাঁ, তাহলে তো আপনাদের মানে পড়াইছে আর কি, আপনারা হয়তো বা দেখেননি। তো এটা দেখবেন, আপনারা সার্চ করলেই পাবেন। আমি দেওয়ার চেষ্টা করব। এখন হচ্ছে ভবৎ শব্দটার এইরকম রূপ হয়, প্রথমা বিভক্তি রূপ আর কি এখানে দেয়া আছে। পুংলিঙ্গে ভবান এক বচনে, দ্বিবচনে ভবন্তৌ, বহুবচনে ভবন্তঃ। আর স্ত্রীলিঙ্গে এক বচনে ভবতি, এটা ভবতি শব্দ, দ্বিবচনে ভবত্যৌ, বহুবচনে ভবত্যাঃ। দুটারই অর্থ হচ্ছে আপনি। এখন এই যে আপনি, বা আমরা বাংলায় আপনি তুমি, এটা কি বলি? মধ্যম পুরুষ। ঠিক আছে? যেহেতু তুমি বোঝাচ্ছে, কিন্তু এখানে এই বলেছি, আপনাদের ক্লাসে বলা হয়েছিল যে অসমত এবং ইউষ্মত এই দুটো শব্দ বাদে বাকি যতগুলো শব্দ রয়েছে সবগুলো হচ্ছে প্রথম পুরুষের অন্তর্ভুক্ত। তো এই শব্দটাও প্রথম পুরুষের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তো আমরা গল্প পড়ি। একজন পাঠ করুন। একজন বলতে আপনারা তিনজন আছেন তো, তিনজনে তিনটা অংশে পাঠ করবেন। হ্যাঁ, এই একজন পড়বেন এরটুকু, বাকি একজন মাঝেরটুকু, আর পরেরজন শেষেরটুকু। হ্যাঁ, সজন শাহ, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি পড়ুন, শুরু করুন। হ্যাঁ দাদা। मथुरा यात्रा। भगवान् श्रीकृष्णः गोकुले आसीत्। तदा अक्रूरः तत्र आगच्छति। सः वदति, हे कृष्ण, भवान् मथुराम् आगच्छतु। मातुलः कंसः आयुध পূজার্থম আগাচ্ছায়তি। না, এটা মনে হয় হচ্ছে, এটা দাদা উচ্চারণ কি হবে?
आभयति হ্যাঁ, ওটা আছে আহ্বায়তি। আহ্বায়তি। आह्वयति হ্যাঁ। इति। अक्रुः वदति भवन्ति सज्जौ भवताम् अहं रथम् आनयामि। सः रथम् आनयति तदा गोपिकाः तत्र आगच्छन्ति। ताः कृष्णं वदन्ति कृष्ण भवान् मथुरां मा गच्छतु अत्र एव तिष्ठतु अन्यथा अस्मान् अपि मथुरां नयतु। ধন্যবাদ। ঠিক আছে। কৃষ্ণः ঠিক আছে, আপনি থামুন। এখন আরেকজন পড়বেন। এখন আরেকজন কে পড়বেন? মাঝের অংশটুকু পড়বেন। আচ্ছা, ৩ আর ৬ লাইন আছে, ৩ লাইন করে পড়বেন। আশুতোষ মহোদয়, আপনি পড়ুন। দাদা একটা স্ক্রিনটা একটু বড় করতে হবে। হ্যাঁ, স্ক্রিন বড় করেছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু পূজার কাজ করছি। না, সমস্যা হলে বলবেন, যদি পাঠ করতে না পারেন। ওই কৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ, ভবনী, এটা কি ভবন? আচ্ছা, আপনি কি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতেই পাচ্ছি দিয়াটা, হাতটা। হ্যাঁ, ছোট। হ্যাঁ, এটা হচ্ছে কৃষ্ণ ওয়াদাতি। ওয়াদাতি। কৃষ্ণ পদ্ধতি ভবন্ত ভবন্ত। আচ্ছা, ঠিক আছে। আপনি ঠিক আছে, অন্য আরেকজন পড়ুক। আপনার হয়তোবা এই ইয়াগুলো এখনো ভালোভাবে আয়ত্ত হয়নি, যার কারণে একটু সমস্যা আছে। এটা একটু ভালো করে দেখে নেবেন, তাহলে ঠিক হয়ে যাবে, হ্যাঁ? উৎপল আচার্য, আপনি হ্যাঁ দাদা। পড়ুন। কোন জায়গা থেকে এই স্যার? যে এখান আমাকে থেকে একটু পড়ুন, এই যে মার্ক হাত করে দেখা দিলে যাচ্ছে। ভালো। কৃষ্ণঃ ওয়াদাতি। আচ্ছা। কৃষ্ণঃ বদতি ভবত্যঃ অত্র এব ভবন্তু স্বকার্যাণি কুর্বন্তু। আমার একটু জুম করে দিলে ভালো হতো। আমি ফুল জুম ছোট করেছি লেখা তো। তো আমি বুঝতে পারতেছি না। ফোনে তো, এজন্য ফুল আচ্ছা জুম করেছি তো এখানে। আর তো জুম হবে না। হ্যাঁ হ্যাঁ, আমার ফোন তো এই জন্য। আচ্ছা, ফোনেও জুম করা যায় হ্যাঁ। স্ক্রিন। আচ্ছা আচ্ছা। সহ রাধাম বদতি ভবতি, তারপরে চিন্তাম মা করতু অহম ভিগ্রম প্রত্যগচ্ছামি গোপাহ গোপাহ অপি তত্র আগচ্ছন্তি তদা বলরামঃ তান বদতি ভবন্তঃ নিশ্চিন্তাঃ ভবন্তু স্বকর্তব্যানি নির্বহন্তু আবাম শীঘ্রম প্রত্যাগচ্ছাবহ ইতি যশোদাম রোহিণীম
यशोदं रोहिणीं च নমস্কৃত্য। এরপর এই শব্দটা কি তাম? এটা তৌ। আচ্ছা আচ্ছা। তৌ বদতঃ ভবন্তৌ দুঃখম মা কুরুতাম আবাম সুখেন প্রত্যাগচ্ছাবহ ততঃ সর্বান নমস্কৃত্য তৌ রথেন মথুরাম গচ্ছতঃ। হ্যাঁ, ধন্যবাদ। আপনি এখানে একটা ভুল করেছেন যে এখানে বিগ্রম বলেছেন এই জায়গায়। হাত দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে হ্যাঁ শীঘ্রম। হ্যাঁ, এটা শীঘ্রম। হ্যাঁ, ঠিক আছে। পাঠ ভালো হয়েছে আপনাদের দুজনেরই। এখন হচ্ছে আমি ইদানিম অহম পঠামি অর্থম করোমি ভবন্তঃ জ্ঞানেন শৃণান্তু। এখন আমি পড়ছি এবং অর্থ করে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং উচ্চারণ হয়েছে আপনাদের মোটামুটি ভালোই হয়েছে। একটু খেয়াল করবেন। মথুরা যাত্রা অর্থাৎ মথুরা যাত্রা। ভগবান শ্রীকৃষ্ণः গোকুলে आसीत्। ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে ছিলেন। তদা অক্রূরः তত্র আগচ্ছতি। তখন সেখানে অক্রূর আসলেন। সহ বদতি হে কৃষ্ণ ভবান মথুরাম আগচ্ছতু। তিনি বললেন হে কৃষ্ণ আপনি মথুরায় আসুন। মাতুলः কংসः আয়ুধ পূজার্থম আহ্বয়তি ইতি। মামা কংস ধনুর্যজ্ঞের জন্য আহ্বান করেছেন। ধনুর্যজ্ঞ অর্থাৎ ধনুর্যজ্ঞ পূজার জন্য আহ্বান করেছেন। এই বললেন। অক্রূরः বদতি ভবন্তৌ সজ্জৌ ভবতাম। আপনারা সাজুন অর্থাৎ সাজুন আর কি, সজ্জিত হন। আহম রথম আনয়ামি। আমি রথ আনছি, রথ আনি। সহ রথম আনয়তি। তিনি রথ আনলেন। তদা গোপিকাহ তত্র আগচ্ছন্তি। তখন সেখানে গোপিকারা আসলেন। তাহ কৃষ্ণম বদন্তি কৃষ্ণ ভবান মথুরাম মা গচ্ছতু। তারা কৃষ্ণকে বললেন কৃষ্ণ আপনি মথুরা যাবেন না, অত্র এব তিষ্ঠতু। এখানেই থাকুন। অন্যথা আসমানপি মথুরাম নয়তু। অন্যথা আমাদেরকেও মথুরায় নিয়ে যান। কৃষ্ণঃ বদতি ভবত্যঃ অত্র এব ভবন্তু। আপনারা কৃষ্ণ বললেন যে আপনারা এখানেই থাকুন। স্বকার্যাণি কুর্বন্তু। নিজের কাজ করুন। সহ রাধাম বদতি। তিনি রাধাকে বললেন ভবতি চিন্তাম মা করোতু। তুমি চিন্তা করো না। অহম শীঘ্রম প্রত্যাগচ্ছামি। আমি শীঘ্রই ফিরে আসবো। গোপাহ আপি তত্র আগচ্ছন্তি। গোপেরাও সেখানে আসলো। তদা বলরামঃ তান বদতি। তখন বলরাম তাদেরকে বললেন ভবন্তঃ নিশ্চিন্তাঃ ভবন্তু। আপনারা নিশ্চিন্ত থাকুন, তোমরা নিশ্চিন্ত থাকো, নিশ্চিন্ত হও। স্বকর্তব্যানি নির্বহন্তু। স্বকর্তব্যানি নির্বহন্তু। নিজের কর্তব্য নির্বাহ করুন। আওয়াম শীঘ্রম প্রত্যাগচ্ছাবহ ইতি। আমরা শীঘ্রই ফিরে আসবো, এরকম বললেন। यशोदां रोहिणीं च नमस्कृत्य तौ वदतः भवत्यौ দুঃখম মা কুরুতাম। যশোদা এবং রোহিণীকে তারা নমস্কার করে প্রণাম করে বললেন আপনারা দুঃখ করবেন না। আওয়াম সুখেন প্রত্যাগচ্ছাবহ। আমরা সুখে ফিরে আসবো, মানে ভালোভাবে ফিরে আসবো। ততঃ সর্বান নমস্কৃত্য তৌ রথেন মথুরাম গচ্ছতঃ। তারপর সবাইকে নমস্কার করে তারা রথের সাহায্যে রথে মথুরায় গেলেন। এই হলো আমাদের বাংলা অর্থ। এখন আমরা এখানে আচ্ছা আগে বলি যে অর্থ কোথাও বুঝতে সমস্যা হয়েছে, যে এই জায়গায় একটু বুঝতেছি না, এটা কেমন করে হলো? না থাকলে আমরা ব্যাকরণগত দিকগুলো একটু দেখবো। ঠিক আছে, দেখুন এখানে এই ভগবান শব্দটা ভগবৎ শব্দের মতো করে, হ্যাঁ, ভগবৎ থেকে ভগবান হয়েছে,
এটা আছে প্রথমা বিভক্তির একবচন। আপনারা সাথে, সাথে লিখে নিতে পারেন যেটা সমস্যা মনে হবে, মানে যেটা প্রয়োজন মনে হবে। এটা প্রথমা বিভক্তির একবচন অর্থাৎ কর্তা হিসেবে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণঃ গোকুলে আसीत्। এই যে এই ভগবান শ্রীকৃষ্ণঃ, শ্রীকৃষ্ণের কিন্তু বিশেষণ হচ্ছে ভগবান, হ্যাঁ? এই শ্রীকৃষ্ণঃ এটা এখানে কর্তা হিসেবে রয়েছে, এখানে প্রথমা বিভক্তির একবচন। এটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ, হ্যাঁ? আর যেহেতু ভগবান শব্দটা শ্রীকৃষ্ণের বিশেষণ, এজন্য এখানে এই ভগবৎ শব্দেও প্রথমা বিভক্তির একবচন হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণঃ গোকুলে আसीत्। এই গোকুল শব্দটা থেকে গোকুল থেকে গোকুলে সপ্তমী বিভক্তি হয়েছে। কোথায় আছেন? স্থান বোঝাচ্ছে যেন স্থান অধিকরণ, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির একবচন হয়েছে আसीत्। আसीতটা কিভাবে হয়েছে বলতে পারবেন? এটা আগচ্ছ থেকে আসছে। না, আগচ্ছ থেকে আসেনি। অন্য কেউ? বসবাস করতেন মনে হয়, আমার মনে হয় অতীতকাল। হ্যাঁ, অতীতকাল তো অবশ্যই। এটা আস হ্যাঁ। ধাতু থেকে মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে অস ধাতু থেকে এসেছে। অস ধাতুর লং লকার আसीत्। যেহেতু একবচন এখানে শ্রীকৃষ্ণ একজন আसीत् হয়েছে, হ্যাঁ? দতামন ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে, গোকুলে আसीत्। ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে ছিলেন। তদা অক্রূরः তত্র আগচ্ছতি। এই তদা এটা এটা কি বলুন তো? এটা কোন শব্দ? এটা হচ্ছে অব্যয়। তখন অক্রূরः, এটাও কিন্তু অক্রূরः এখানে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, প্রথমা বিভক্তি একবচন, কর্তা। অক্রূরः তত্র, এই তত্রটাও এখানে অব্যয়। তখন সেখানে অক্রূর আগচ্ছতি, অক্রূর আসলেন। এই আগচ্ছতিটা কিভাবে হয়েছে? বলুন, ভুল হলে সমস্যা নেই, ট্রাই করবেন। চেষ্টাম করোতু, প্রয়াসম করোতু, চিন্তা মাস্তু, চিন্তা করবেন না। এটা হচ্ছে গম ধাতু, হ্যাঁ? লট লকার প্রথম পুরুষ একবচন, তার পূর্বে আ উপসর্গ রয়েছে। যেহেতু এসেছেন আগচ্ছতি, তখন সেখানে অক্রূর আসলেন। এগুলো মনে মানে এগুলো পড়েছেন, তারপর যেগুলো মনে হচ্ছে যে ভুলে গেছেন বা প্রয়োজন সেগুলো একটু লিখে রাখবেন। সাহা ওয়াদাতি, তিনি বললেন। কে বললেন? অক্রূর বললেন। সাহা ওয়াদাতি, হে কৃষ্ণা ভবান মথুরাম আগচ্ছতু। তিনি বললেন, এই সহা আমরা কিন্তু এর আগে দেখলাম, হ্যাঁ? কি কোন শব্দ থেকে এসেছে? এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি। সাহা কুতঃ আগচ্ছতি, কোথা থেকে এসেছে সাহা? কুতঃ শব্দাৎ আগচ্ছতি, কোন শব্দ থেকে এসেছে? তৎশব্দ থেকে এসেছে, পুংলিঙ্গ, প্রথমা বিভক্তির একবচন, হ্যাঁ? সাহা তিনি, ওয়াদাতি সর্বনাম। তিনি বললেন, হে কৃষ্ণা। এই যে এখানে দেখুন আমরা কিন্তু শব্দরূপ যখন পড়েছি তখন শেষের দিকে কি করেছি? সম্বোধন, সম্বোধন পড়েছি না? নারা শব্দটা মনে করুন কি হয়? নারা, কোন বিসর্গ হয় না। সেরকম এখানে এখানে আছে কৃষ্ণাহা, আর এখানে কৃষ্ণা সম্বোধন করেছে। হে কৃষ্ণা, হে কৃষ্ণ। ভবান, এই আবার ভবান শব্দ এখানে আছে। ভবান আপনি মথুরাম আগচ্ছতু, আপনি মথুরায় আসুন। এই যে এখানে মথুরাম, এখানে গোকুলে ছিল, এখানে মথুরাম হয়ে গেল। এখানে সপ্তমী বিভক্তির একবচন, এখানে দ্বিতীয় বিভক্তির একবচন হয়ে গেল কেন? আগচ্ছতু, গম ধাতুর প্রয়োগ হয়েছে এজন্য। হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে গম ধাতুর জন্য, গমনার্থক ধাতুর ব্যবহারের জন্য এখানে দ্বিতীয় বিভক্তি প্রাপ্ত হয়েছে, হ্যাঁ? কর্ম সংজ্ঞা প্রাপ্ত হয়েছে গমনার্থক। আবার এটা আগচ্ছতু
উপসর্গপূর্বক গম ধাতু, এটা কোন লকারে আছে বলুন? वदतु আগচ্ছতু এটা प्रयासं करोतु किं আচ্ছা। लकारे अस्ति? বিধিলিঙ্গ নাকি ওই যে আগচ্ছতু কোনো না, কিছু বলা করার জন্য বললে विधिलिंग न, এটা লোট লকার। উনি তো বলছিলেন। হ্যাঁ, হ্যাঁ, विधिलिंग আচ্ছা, এটা হ্যাঁ। লোট লকার। হ্যাঁ, তু তামন্তু হি তামত লট, হ্যাঁ, লট লক। ম আনি আবা ম। হ্যাঁ, তাহলে গচ্ছ, গচ্ছ। গচ্ছ তা গচ্ছতু, আসুন আপনি মথুরা আসুন। হ্যাঁ, মাতুলः कंसः आयुध কংস। पूजार्थम आह्वयति इति। এইটা হচ্ছে এই যে কংস, এখানে আবার প্রথম বিভক্তির এক বচন, মাতুলটা তার হচ্ছে বিশেষণ, মাতুলः কংস আয়ুধ পূজাতম। এইটা এখানে কি রয়েছে? এখানে দ্বিতীয় বিভক্তি রয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে নিমিত্ত বোঝাচ্ছে। আয়ুধ পূজার্থম অর্থাৎ ধনুর্যজ্ঞের জন্য। আহ্বয়তি ইতি, এইটা এখানে আবার কি হয়েছে? এই এটা কোন ধাতু থেকে এসেছে বলতে পারবেন? আহ্বয়তি ইতি, আ আ উপসর্গ পূর্বক ভিয়া ধাতু হয় व ज ফলা ভিয়া। আচ্ছা, এটা আমিও দেখে নিই একটু, আমার কনফিউশন হচ্ছে। এটা আবার হচ্ছে লট লকারে আছে। হ্যাঁ, আহ্বয়তি ইতি, আহ্বান করেছেন এরকম বললেন। তাই আমি এটা দেখে নিচ্ছি। এটুকু বুঝলেন তো সবাই ঠিকভাবে? হ্যাঁ দাদা, হ্যাঁ। ঠিক আছে। এরপর আচ্ছা, এখন আচ্ছা। দেখুন এখানে অক্রুরহা ওয়াদাতি, আবার এই যে একরকম ভাবে ওয়াদ ধাতু থেকে ওয়াদাতি, অক্রুরহা ওই যে পুংলিঙ্গ এক বচন, প্রথম বিভক্তির এক বচন, অক্রুরহা বললেন কর্তা, ভবন্তৌ সজ্জাউ ভবতাম অহম রথম আনায়ামি। আচ্ছা, এইখানে এখন এইটা বলুন, এইটা একটু বোঝার চেষ্টা করুন তো কি হয়েছে? ভবন্তৌ সজ্জাউ ভবতাম, ভবতাম ভবতাম ভবন্তু। হ্যাঁ, এটা দ্বিবচন হয়েছে। দ্বিবচন কেন হলো ওখানে বলুন? কৃষ্ণকে বলল। আচ্ছা, এইটা এই যে এখানে দেখুন ভবতিটা, হ্যাঁ, ভবত থেকে ভবন্তৌ দ্বিবচন হয়েছে, এজন্য সজ্জৌ হয়েছে। সজ্জাহা থেকে সজ্জৌ, ভবতাম ভূ ধাতু থেকে ভবতাম হয়েছে। লোট লগার আবার কিন্তু, হ্যাঁ, হ্যাঁ, লট, তু তামন্তু লট। লোট লগার। আপনারা সাজুন, সজ্জিত হন। দুজনকে বলছে, কারণ এখানে কৃষ্ণ রয়েছে এবং বলরাম রয়েছেন। ভবন্তৌ সজ্জৌ ভবতাম, আপনারা সজ্জিত হন। অহম রথম আনায়ামি, আনায়ামি। আচ্ছা, এইটা আপনারা বলুন দেখি, আনায়ামি এটা কিভাবে হলো? চেষ্টা করুন, প্রয়াসম করো তু। বর্তমান কালের হ্যাঁ, লং লং লং, বর্তমানকে রং লকার এটা। না, এটা লট লকারে রয়েছে, লট লকারে রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, লট লকারেই রয়েছে, কিন্তু এটা হচ্ছে কোন ধাতু থেকে এসেছে সেটা বললাম। সে সেপ এইটা হচ্ছে আপনার নি ধাতু। নি ধাতু পড়েছেন না? হ্যাঁ, নয়ামি, নয়ামিটা নয়ামি হয়েছে। হ্যাঁ, আর এই যে এটা যেটা বললাম যে আহ্বয়তি, এটা ওয়ে ধাতু, হ
হয় বফলা একার ওয়ে ওয়ে এটা অর্থাৎ এটা হচ্ছে আহ্বান করা ডাকা। আর এটা হচ্ছে উপসর্গপূর্বক নি ধাতু লট লগার প্রথম পুরুষ উত্তম পুরুষে এক বচন। হ্যাঁ, আনাইমি আমি, যেহেতু এখানে অহম আছে আমি অহম রথম আনাইমি, আর রথ শব্দ এখানে দ্বিতীয় বিভক্তির এক বচন হয়েছে কর্মকারক। হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এখন এইটা বলুন দেখি একজন পারেন কিনা। সাহা রথম আনায়তি, রেশম করো তু। আচ্ছা, কে রথ আনলো? হ্যাঁ, সাহা রথম আনায়তি। একই রকম ভাবে এখানে সাহা রথম আনায়তি, যে এই নি ধাতুতে এখানে আবার প্রথম পুরুষ, যেহেতু এখানে সাহা এজন্য লট লগার প্রথম পুরুষ এক বচন হয়েছে আনয়তি, তিনি রথ আনলেন। এখানে লট লগার রয়েছে কিন্তু এগুলো কিন্তু সব অতীত বোঝাচ্ছে। হ্যাঁ, তারপর তদা গোপিকাহা তত্র আগচ্ছন্তি, এই তদাটা এর আগে বললাম আমরা। তখন গোপিকাহা, গোপিকা থেকে গোপিকাহা, কি হলো এটা? এখানে হচ্ছে স্ত্রীলিঙ্গ, আক্রান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, দ্বিতীয় প্রথম বিভক্তির বহুবচন গোপিকাহা, তখন সেখানে গোপিকারা তত্র সেখানে গাচ্ছান্তি, আবার এখানে উপসর্গ পূর্বক গম ধাতু কোন লকারে রয়েছে? কোন লকারে রয়েছে? লট লকারে রয়েছে। গাচ্ছান্তি তিতজন্তি, গোপিকাহা এখানে এইটা কর্মের সাথে এই ক্রিয়ার সম্পর্ক। গোপিকাহা বহুবচন, এজন্য সেখানে ক্রিয়াটাও বহুবচন, গোপিকাহা তত্র আগাচ্ছন্তি। হ্যাঁ, তাহা কৃষ্ণম কৃষ্ণম বদন্তি কৃষ্ণ ভবান মথুরাম মা গচ্ছতু। এখন এই যে এখানে তাহা আসলো, এটা কোথা থেকে আসলো? এর আগের ক্লাসে একদিন বলেছিলাম। হ্যাঁ, তাহাটা কি ভাই? এ তাহা বললাম, আপনাদেরকে একটু জিজ্ঞেস করেছিলাম যে বহুবচন হলে কি হবে। এ সাটা ধরেছিলাম যে এ সাটা বহুবচন হলে কি হবে। আপনারা একজন বলেছিলেন যে এ সাহা হবে, তো ওইটা ওইরকম আর কি। ওটা বলেছিলাম যে এ তাহা হবে। তো যেহেতু ওটা ছিল এ তৎশব্দ, এটা তৎশব্দ, তৎ স্ত্রীলিঙ্গ, সা তে তাহা, সা তে তাহা, তারা, তাহা কৃষ্ণম বদন্তি, তারা কৃষ্ণকে বললেন। এই যে এখানে বহুবচন, এজন্য এখানে বদন্তি হয়েছে, বদ ধাতুতে লট লগারে প্রথম পুরুষ বহুবচনের রূপ। তারা কৃষ্ণকে বললেন বললেন এখন আবার ওই যে কৃষ্ণ সম্বোধন, কৃষ্ণ ভবান মথুরাম, মথুরায়, এখানে হচ্ছে কর্মে দ্বিতীয় বিভক্তির এক বচন। ভবান আপনি, মথুরাম মা গচ্ছতু, ওই যে লোট লকার, আবারও গম ধাতুর থেকে লোট লকার প্রথম পুরুষ এক বচন রূপ। এই যে মাটা হচ্ছে এখানে অব্যয়, মা মানে না। ভবান মথুরাম মা মা গচ্ছতু, আপনি মথুরায় যাবেন না। অত্র এব তিষ্ঠতু, এই এবটা কি বলুন দেখি? এটা অব্যয়। বাংলা বোন। হ্যাঁ, এই অত্র এবং দুইটা কিন্তু অব্যয়। অত্র অর্থ এখানে, আর এবটা কি হয়? জোর দেওয়ার জন্য ই হিসেবে ব্যবহৃত হয়। অত্র এখানে, ই এখানেই, এখানেই, অত্র এব এখানেই, তিষ্ঠতু এখানেই থাকুন। আর এই তিষ্ঠতুটা আহ কোন ধাতু থেকে এসেছে? এটা হচ্ছে এটা স্থা ধাতু থেকে এসেছে।
তিষ্ঠাতু লোট লকার। আচ্ছা আমি ওটা দেখতেছি, হ্যাঁ? অন্যথা আসমানপি মথুরাম নয়তি। এখন এখানে দেখুন অন্যথা এটা হচ্ছে অব্যয়, হ্যাঁ? তারপর হচ্ছে মথুরাম, মথুরা শব্দে দ্বিতীয় বিভক্তির একবচন মথুরায়, নয়তু নিয়ে যান। এই যে আবার এখানে নিয়ে যাওয়ার তো গন্তব্য বোঝাচ্ছে, এজন্য এখানে দ্বিতীয় বিভক্তি হয়েছে, হ্যাঁ? সপ্তমী না হয় দ্বিতীয় বিভক্তি হয়েছে। মথুরান আসমানপি, এই আসমান শব্দটা কি থেকে আসছে বলেন? আসমান শব্দটা কোথা থেকে আসছে? অসমত। অসমত শব্দ অস- থেকে। কোন কোন বিভক্তি? কোন বিভক্তি বলতে পারবেন? এইটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি, হ্যাঁ? মানে তাহলে আমাদেরও মথুরায় হ্যাঁ, দেখবে এরকম কিছু বোঝাচ্ছে। তাহলে আমাদের ওপি মানে ও, অন্যথা অন্যথায়, অন্যথা আসমানপি আমাদের ও, আমাদেরও মথুরাম মথুরায়, নয়তি নয়তু নিয়ে যান, নিন, আমাদেরও, অন্যথা আমাদেরকেও মথুরায় নিন, মথুরায় নিয়ে যান। বোঝা গেল? হুম, তারপর এখন দেখুন কৃষ্ণঃ বদতি, কৃষ্ণ বলছে, ভবত্যঃ অত্র এব ভবত ভবন্তু। এখন এখানে দেখুন এই যে অত্র এব, এর আগে আমরা দেখলাম অত্র এব মানে কি? অত্র এব মানে কি? অত্র এখানেই। এখানে, হ্যাঁ। ভক্তি শব্দ থেকে নদী শব্দের মতো করে নদী, নদী, নদ্যৌ নদ্যঃ, ভবতি ভবত্যৌ ভবত্যঃ, আপনারা, অত্র এব এখানেই, ভবন্তু থাকুন, ভূতত্ত্ব হওয়া থাকা, হ্যাঁ? ভবন্তু মানে থাকুন, এখানেই থাকুন। এখন এই যে এখানে এটা কিন্তু ভবতি শব্দে প্রথমা বিভক্তির বহুবচন কর্তা হিসেবে ব্যবহৃত হয়েছে। অত্র এব এখানেই ভবন্তু, ভূ ধাতু থেকে ভবন্তু হয়েছে। যেহেতু এখানে বহুবচন, এই জন্য এখানে ভবন্তু হয়েছে। লোট লকার প্রথম পুরুষ বহুবচনের রূপ, অত্র এব ভবন্তু, আপনারা এখানেই থাকুন। বোঝা গেল? হুম, আচ্ছা, এরপর তারপর কি আছে? স্বকার্যাণি কুর্বন্তু, আবার এখানে নিজ নিজ কার্য সমূহ। এই যে কার্যম, কার্যাণি, কার্যম থেকে কার্যাণি, এটা আছে নপুংসক লিঙ্গ শব্দ, হ্যাঁ? এখন এইটা হচ্ছে কোন কারকে আছে, কোন বিভক্তিতে আছে? স্বা পূর্বক কার্যাণি, কার্যম থেকে কার্যাণি হয়েছে, হ্যাঁ? তো এখন স্বকার্যাণি কুর্বন্তু, নিজ কার্যে নিজ কাজ করুন। এখন এটা আমরা হচ্ছে ফল শব্দের মতো করে, হ্যাঁ? ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, ঠিক আছে? তো এটা কারিয়ম আছে, কারিয়ম কারিয়ে কারিয়ানি, এরকম হয়েছে। তো এখন কথা হলো এটা কোন বিভক্তিতে রয়েছে? আমরা বলি যে ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, প্রথমা বিভক্তি এবং দ্বিতীয় বিভক্তি দুটোই কিন্তু একই রকম। তো এখানে কারিয়ম কারিয়ে কারিয়ানি, কারিয়ম কারিয়ে কারিয়ানি, তো প্রথমা বিভক্তি হয়, দ্বিতীয় বিভক্তিও হয়। তো এখন এখানে কোন বিভক্তি রয়েছে? বহুবচন আর কি, বলুন দেখি। দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি কেন হলো? কি করে এর জন্য আর কি হ্যাঁ, কার্য। এটা এখানে হচ্ছে কর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে, সেজন্য দ্বিতীয় বিভক্তি হয়েছে। আপনারা নিজ কাজ সমূহ করুন, ঠিক আছে? তারপর কুর্বন্তু হচ্ছে ওই যে আবার ক্রি ধাতুতে লোট লকার কুর্বন্তু, যেহেতু ভবতীয় এদেরকে বলছে, আপনাদেরকে বলছে বহুবচন, এজন্য আদেশ দিচ্ছেন, হ্যাঁ? কুর্বন্তু, ক্রি ধাতু থেকে কুর্বন্তু, করতু কুর্বতঃ, করতু কুরুতঃ কুর্বন্তু, ঠিক আছে? এখন
আচ্ছা না করমি। করতু ভুল বললাম, মানে করতু কুরুতাম কুরবান্তু, হ্যাঁ কুরুত হওয়াটা হচ্ছে লট লগার, লোড লগার হচ্ছে করতু কুরুতাম কুরবান্তু, হ্যাঁ। এর বলছে সাহা রাধাম বদতি, সাহা এখানে কৃষ্ণ, সাহা তিনি রাধাম রাধাকে বদতি বললেন। এখানে রাধা শব্দে দ্বিতীয় বিভক্তি রাখবছেন, রাধাকে কাকে বলছেন কর্ম হিসেবে রয়েছে। সাহা রাধাম বদতি তিনি রাধাকে বললেন ভবতী চিন্তাম মা করতু, আবার এখানে বলছে আপনি বা তুমি চিন্তাম, চিন্তা কর্ম হিসেবে রয়েছে চিন্তা শব্দ, আক্রান্ত স্ত্রীলিঙ্গ শব্দ দ্বিতীয় বিভক্তির এক বচন রয়েছে, হ্যাঁ। ভবতী চিন্তাম তুমি চিন্তা মা করতু করো না, লোড লগার কৃত হচ্ছে আবার করতু হয়েছে, যেহেতু রাধাকে বলছে এক বচন এজন্য করতু হয়েছে। আহম শীঘ্রম প্রত্যাগচ্ছামি, এখন আহম আমি শীঘ্রম, শীঘ্রম এটা হচ্ছে অব্যয়, শীঘ্রই আহম আমি প্রত্যাগচ্ছামি প্রতি উপসর্গ পূর্বক আগচ্ছামি, হ্যাঁ প্রতি যোগ প্রতি উপসর্গ রয়েছে এবং উপসর্গ রয়েছে, তারপর হচ্ছে গম ধাতুতে আহ লট লকারের আহ, উত্তম পুরুষের এক বচন, হ্যাঁ। আহম শীঘ্রম প্রত্যাগচ্ছামি প্রতি গচ্ছামি প্রত্যাগচ্ছামি অর্থাৎ ফিরে আসবো, আমি শীঘ্রই ফিরে আসবো। যেহেতু এখানে অহম আছে উত্তম পুরুষ, এজন্য এখানে উত্তম পুরুষের ক্রিয়াটা রয়েছে, হ্যাঁ। বোঝা গেল এ পর্যন্ত? হ্যাঁ দাদা। আচ্ছা এখন আছে হ্যাঁ এরপরে গোপাহা, এখন হচ্ছে গোপ, গোপ আগে ছিল আগে গোপিকা আসছে, এখন গোপেরা আসছে, গোপাহা আবার বহু বচন, হ্যাঁ গোপ শব্দে গোপাহা হয়েছে বহু বচন। গোপাহা অপি গোপেরাও তত্র আগাচ্ছন্তি, এটা ওই যে গম ধাতুতে আগাচ্ছন্তি উপসর্গ পূর্বক, যেহেতু এখানে গোপাহা এজন্য আগাচ্ছন্তি আসলেন। বোঝা গেল এই বাক্যটা? বিশ্লেষণ করলাম না বেশি? গোপেরাও সেখানে আসলেন। আচ্ছা এইখানটা আছে কেটে যাবে, ক্লাসটা আবার জয়েন করবেন, হ্যাঁ। তাহলে গোপেরাও সেখানে আসলেন, দাদা ওয়ালা রামাহা তান ওয়াদাতি, তখন বলরাম তাদেরকে বললেন। এই যে এখানে তান শব্দটা হয়েছে, আপনাদেরকে তৎ শব্দ কয়েকদিন পড়তে বলেছিলাম, তৎ শব্দ পুংলিঙ্গে দেখবেন দ্বিতীয় বিভক্তির বহু বচনে তান রয়েছে। দাদা তখন ওয়ালা রামাহা বলো রাম, এখানে কর্তা হিসেবে রয়েছে, হ্যাঁ। বলরাম শব্দে প্রথম বিভক্তির এক বচন, বলরামাহা তান তাদেরকে, ওয়াদতি বললেন, বলরাম তাদেরকে বললেন। কে বলছেন? বলরাম বলছে, যেহেতু প্রথম নাম পুরুষ, দিবসন। হ্যাঁ তান বহু বচন রয়েছে, হ্যাঁ দুই বচন না, এটা এটা একটু এটা বহু বচন হবে। কাদেরকে বলছে বলুন দেখি? একজন বললেন যে তানটা দ্বিবচনে আছে, হ্যাঁ তানটা কিন্তু দ্বিবচনে নেই, বহু বচনে রয়েছে। ওই যে তৎশব্দে পুংলিঙ্গে দেখবেন দ্বিতীয় বিভক্তির বহু বচনে তান রয়েছে, তাদেরকে কাদেরকে বলছে? গোপীদেরকে বলছে, হ্যাঁ না দাদা বলে রাম, তখন বলরাম তান বদতি তাদেরকে বললেন, কাদেরকে বললেন? গোপীদেরকে, গোপীদেরকে বললেন, হ্যাঁ। वदति भवन्तः निश्चिन्ताः भवन्तु, ভবন্তঃ আবার দেখুন ভবন্তঃ হয়েছে, এই যে এখানে এই ভবন্তঃ, এই যে এখানে দেখা যাচ্ছে দ্বিবচন কেন? দ্বিবচন কেন? এই যে হাত হাত দেখতে পাচ্ছেন না, এখানে বহুবচন হচ্ছে, ভবন শব্দে বহুবচন, ভবন্তঃ আপনারা, আপনারা, হ্যাঁ আপনারা নিশ্চিন্তাহা ভবন্তু, আপনারা নিশ্চিন্ত হন। এখন এই যে এখানে আপনারা হন, আপনারা হন থাকুন বা হন বা থাকুন, কি রকম থাকবে? নিশ্চিন্তাহা, এটা কিন্তু বিশেষণ, হ্যাঁ এজন্য এখানে নিশ্চিন্তাহা হয়েছে। অথবা এটা এটা হচ্ছে ইয়া আর কি বিশেষণে রয়েছে, কর্ম বা বিশেষণ দুটো হয়।
আপনারা চিন্তা মুক্ত নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত হন। স্বকর্তব্যানি নির্বহন্তু। এখন আবারও এখানে স্বকর্তব্যানি, কর্তব্যানি, আবার ফল শব্দের মতো করে কর্তব্যানি। আবার এখানে কি হয়েছে? কর্ম হয়েছে বহুবচন, কর্মকরকে বহুবচন। স্বকর্তব্যানি, কর্ম নিজের কর্তব্য সমূহ নির্বহন্তু, নি উপসর্গ পূর্বক ওয়াহ ধাতু লোট লকার প্রথম পুরুষের বহুবচন। যেহেতু গোপীদেরকে বলছে, তারা তো অনেকজন, এজন্য নির্বাহন্তু বলেছে, নির্বাহ করতে বলেছে। বোঝা গেল? তো আচ্ছা, ঠিক আছে। তারপর আবাম শীঘ্রম প্রত্যয় গচ্ছাবহ। এই যে আবামটা অসমত শব্দ থেকে এসেছে। অসমত শব্দ দ্বিবচন। আবাম প্রথম বিভক্তি দ্বিবচন। আমরা, আমরা দুজন, যেহেতু বলরাম এবং কৃষ্ণ দুজন। আবাম শীঘ্রম, এটা হচ্ছে অব্যয়। আমরা শীঘ্রই। আবার এই যে প্রতি গচ্ছাবহ, গচ্ছামি, গচ্ছাবহ, গচ্ছামহ, যেহেতু দ্বিবচন গচ্ছাবহ, আমরা শীঘ্রই ফিরে আসবো। ইতি, এই আর কি, এই। বুঝতে পারলেন? এখন ইয়াশোদাম রোহিণীম চ নমস্কৃত্য তৌ वदतः। यशोदाम रोहिणीम च, যশোদা এবং রোহিণীকে, এটা দ্বিবচন আছে, মানে দ্বিতীয় বিভক্তির এক বচন আর কি। যশোদাকে এবং রোহিণীকে নমস্কৃত্যা তৌ বদতः, তৌ মানে তারা, তারা বললেন। তৎ শব্দ থেকে পুংলিঙ্গের দ্বিবচন দেখবেন তৌ রয়েছে। কারা, এখানে তৌ বলতে কারা বোঝাচ্ছে? কৃষ্ণ এবং বলরাম দুজন বলছে, যেহেতু দুজন এর জন্য এখানে তৌ বদতः, এই বলছে আছে বলরাম এবং কৃষ্ণ, তাদেরকে বোঝানোর জন্য তৌ দিয়েছে। তে তৌ তাহা, দুঃখিত, ছ তৌ তে পুংলিঙ্গে। হ্যাঁ, তারা বললেন। কাকে বললেন? রোহিণীকে এবং যশোদাকে। চ অর্থ এবং, যশোদা এবং রোহিণীকে নমস্কৃত্য তৌ বদত। এই যে এখানে নমস্কৃত্য, এটা বিশ্লেষণ করতে পারবেন? নমস্কৃত্য কিভাবে হলো বলে গেছেন হয়তোবা। নমস্কারের দ্বারা। নমস্কার করিয়া, হ্যাঁ, নমঃ, নমস, নমস্কৃ। নামা আছে এখানে, আবার ক্রি ধাতু রয়েছে। হ্যাঁ, ক্রি ধাতু কৃত্যা, এখানে লিয়া প্রত্যয় প্রয়োগ হয়েছে। আপনাদের কিন্তু প্রত্যয় পড়ানো হয়েছে লিয়া প্রত্যয়। হ্যাঁ, মনে পড়ছে এবার? নমস্কৃত্যা, কখন লিয়া প্রত্যয় আমরা ব্যবহার করি? লিয়া প্রত্যয় আমরা কখন ব্যবহার করি? অসমাপিকা ক্রিয়ায়। হ্যাঁ, অসমাপিকা ক্রিয়ায়। নমস্কৃত্য যেটা আগে করে সেটা থেকে লিয়া প্রত্যয়। আচ্ছা, এখানে লিয়া প্রত্যয় হয়েছে কিনা এটা আমি দেখে পরে ক্লাসে জানিয়ে দেবো, কারণ এখানে উপসর্গ নেই তো, এটা আমার কনফিউশন লাগছে, এটা মার্ক করে রাখতেছি। তারা দুজনকে, যশোদা এবং রোহিণীকে নমস্কার করে বললেন, ভবত্যৌ দুঃখম মা কুরুতাম। হ্যাঁ, বলছে যে ভবত্যৌ, আবার কিন্তু দেখুন এখানে ভবত্যৌ বলছে। ভবত্যৌ কেন বললো? বলুন দেখি, ভবত্যৌ কেন হলো? ভবত্যৌটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো? ভবতীয় তো হচ্ছে মানে সকল নারীদেরকে বলছেন আর কি, সকল মাতাদের ওই সম্মান পূর্বক। না, আমরা আছে এখন এইখানে একটু দেখবো, উপরের দিকে, এই যে এখানে হাত দেখতে পাচ্ছেন, এইটা দেখতে পাচ্ছেন, এটা ভবত্যৌ, এটা ভবতী থেকে ভবত্যৌ হয়েছে, যেহেতু এখানে
যশোদা এবং রোহিণী স্ত্রীলিঙ্গ শব্দ, দুজন, দুজনকে বলছে। হ্যাঁ, এজন্য তাদের দুজনকে বলছে ভবতীয়, আপনারা দুজন। ভবতীয় দুঃখম মা কুরুতাম। এই যে আবার সে ক্রি ধাতু থেকে কুরুতাম, লোট লকার, দ্বিবচন, প্রথম পুরুষের দ্বিবচন, কুরুতাম ভবতীয়, আপনারা দুজন, দুঃখম, এটা হচ্ছে কর্মকারক, দুঃখম প্রথম না দ্বিতীয় বিভক্তির এক বচন, দুঃখম মা, মাটা যে উপর ইয়া আছে অব্যয়, কুরুতাম ভবতীয়, আপনারা দুজন দুঃখ করবেন না। আবাম সুখে না প্রত্যয়াগাচ্ছাবহ, এই যে প্রত্যয়াগাচ্ছাবহ, এখানে প্রত্যয়াগাচ্ছাবহ, এখানে প্রত্যয়াগাচ্ছাবহ। সুখে না, সুখের মাধ্যমে, সুখের সাহায্যে বা সুখের সহিত, অর্থাৎ হচ্ছে ভালোভাবেই আর কি। আবাম, আমরা দুজন ভালোভাবে ফিরে আসবো, সুখের সাথেই প্রত্যয়াগাচ্ছাবহ, ফিরে আসবো। ততঃ, তারপরে, সর্বান, এই যে সর্ব শব্দ রয়েছে, আপনারা ব্যাকরণ কণিকায় খুলে দেখতে পাবেন, যে শব্দগুলো বললাম না, অস্মৎ, তৎ, এই সবগুলো আছে ব্যাকরণ কণিকায় রয়েছে, সর্ব শব্দটাও রয়েছে এখানে, দেখতে পাবেন। সেটা হচ্ছে 35 পৃষ্ঠায় ব্যাকরণ কণিকা। সর্বান রয়েছে, দ্বিতীয় বিভক্তির বহু বচন, সবাইকে। তথা, তারপরে সবাইকে, নমস্কৃত্য, এই যে নমস্কৃত্য, নমস্কৃত্য, নমস্কার করিয়া, তো তারা দুজন রথে না, রথের সহিত, মানে রথের সাহায্যে, রথের মাধ্যমে, মথুরাম, মথুরায়, গচ্ছাতঃ, গচ্ছাতঃ এখানে আছে, গচ্ছাতি, গচ্ছাতঃ, হ্যাঁ, তি তজন্তি, গচ্ছাতঃ, যেহেতু দ্বিবচন, কারা, তারা, তো এই জন্য সে গচ্ছাতঃ হয়েছে। গম ধাতুতে লট লকার, প্রথম পুরুষ দ্বিবচন, তারা দুজন গেলেন। বোঝা গেল এখানে? হ্যাঁ স্যার। আর হচ্ছে এখানে আমি একটা বললাম কোনটা, এই কোথায় গেল, এই যে তিষ্ঠতু, অত্র এব তিষ্ঠতু, এটি স্থা ধাতু। হ্যাঁ, স্থা ধাতু, লোট লকার, প্রথম পুরুষের এক বচন, স্থাটা তিষ্ঠতি হয়, তিষ্ঠতি, তিষ্ঠতাঃ, তিষ্ঠন্তি, তো এখানে তিষ্ঠতু হয়েছে লোট লকার। এই ধাতুগুলো কিন্তু দেখবেন, হ্যাঁ, আমি যেগুলো বললাম এখানে, যেমন ক্রিয়াগুলো রয়েছে, ক্রিয়াগুলো একই সাথে আপনারা কিন্তু দেখে নেবেন। এই যে গচ্ছতি গম ধাতু থেকে এসছে, আসি রাজ ধাতু থেকে। আপনাদেরকে বলেছিলাম যে যেগুলো একটু প্রয়োজন মনে করবেন লিখে রাখবেন, লিখে রাখলে ভালো। ঠিক আছে, তো এই আজকে আমরা মথুরা যাত্রা এই পাঠটা পড়লাম। এখানে আমাদের প্রধান যে শব্দ ছিল সেটা হচ্ছে ভবান এবং ভবতী, এই দুটা শব্দের প্রথমা বিভক্তির এক বচন, দ্বিবচন, বহু বচনের রূপ। হ্যাঁ, এইটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। একই সাথে আমরা অনেকগুলো শব্দের, মানে শব্দ দেখলাম, ধাতু দেখলাম, লকার দেখলাম, বচন দেখলাম, বিভক্তি দেখলাম। হ্যাঁ, কারকও দেখেছি একই সাথে। পাঠটা সম্পূর্ণ বোঝা গেল? এখন যদি আপনাদেরকে বলি যে আমাকে একটু বুঝিয়ে দিন, বুঝিয়ে দিতে পারবেন? স্যার একটু আরেকবার একটু দেখতে হবে, নেক্সট ক্লাসে পারবো। হ্যাঁ, আপনারা দেখবেন, হ্যাঁ, বাসায় দেখবেন, এবং হচ্ছে ক্লাস রেকর্ডিংটা থাকবে, যেখানে সমস্যা মনে হয় ওটা দেখে নেবেন, অথবা যদি মনে করেন যে ক্লাস তো এত বড়, অনেক বড় হয়ে যাচ্ছে, কখন দেখবো, যেই জায়গায় সমস্যা মনে করবেন ওই জায়গাটা আমাকে বললে, মেসেজ করলে আমি বলে দিতে পারবো। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন রয়েছে? গত ক্লাসের ভিডিওটা পাই নাই। হ্যাঁ, গত ক্লাসের ভিডিওটা রয়েছে, তো দেখেন, গ্রুপে দেওয়া রয়েছে, কয়েকদিন পরে দিয়েছিলাম তো। এখন হচ্ছে ভবতী এবং ভবৎ, এই দুটো শব্দের রূপ আপনারা কি খুঁজে নিতে পারবেন, না আমি দিয়ে দেবো? এটা অবশ্য এখানে ভবতী শব্দটা নদী শব্দের মতো করে দেখলে বুঝে যাবে, নদী শব্দটায় প্রয়োগ করবেন, দেখেছি হয়ে স্যার, যাবে। আমার কাছে আছে, হ্যাঁ, কারো লাগলে আমি দিয়ে দেবো। আপনি গ্রুপে দিয়ে দিতে পারেন, অথবা আমি দিয়ে আপনি দুটো দিয়ে আর দেবেন। আর হচ্ছে নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার, বলুন। স্যার হচ্ছে আমি ক্লাস করতে পারিনি আজকে। হ্যাঁ, সেটা তো দেখলাম যে শেষের দিকে আসলেন,
আপনি ক্লাস রেকর্ডিং মানে দেখে নেবেন। হচ্ছে ওই যে একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, মানে ফোনে নেট শেষ হয়ে গেছিল, নেট দিয়েছি কিন্তু ঝামেলার কারণে আর জয়েন করতে পারিনি। আচ্ছা, সমস্যা নেই। আপনি ক্লাস রেকর্ডিং দেখে নেবেন। যদি কোথাও সমস্যা আচ্ছা, মনে হয় বাড়ির কাজটা আমাকে আমি নক এজন্য দিবেন, হ্যাঁ? পাঠাতে পারিনি। বাড়ির কাজ রেডি করেছি কিন্তু পাঠাতে পারিনি। সমস্যা নেই। এখন আপনি শেষের দিকে জয়েন করেছেন। মানে শেষের দিকে যতটুকু আলোচনা শুনলেন। না, আমাকে রিপ্লে কিছু বলতে হবে না স্যার। আমি পরে রেকর্ডিংটা শুনে নিব। যদি বুঝতে না পারি তখন না, প্রশ্ন ঠিক করে আছে। নেব। আপনি যে শেষের মানে দিকে জয়েন শুধু করলেন, উপস্থিত হতে শেষেরটুকু পারিনি, বুঝতে এটা পারছেন? জাস্ট নক করলাম। আমি ঠিক ক্লাসে আছে, জয়েন ঠিক আছে। করতে পারিনি, এটাই জাস্ট জানালাম। না, ঠিক আছে। সমস্যা নেই। আচ্ছা আর স্যার, কারো কোনো প্রশ্ন রয়েছে? প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করে দিব। তাহলে প্রশ্ন নেই। কথা কি আমি দ্রুত বলতেছি? দ্রুত মনে হচ্ছে যে দ্রুত বলে যাচ্ছি, এরকম মনে হয়? না দাদা, না না, ঠিক আছে, ঠিকই আছে। না, ঠিক ঠিক আছে আছে, দাদা, হ্যাঁ। কারণ হচ্ছে ঠিক ধীরে, আছে ধীরে দাদা। বলতে গেলে অনেক সময়ের দরকার আছে। সেজন্য আমি দ্রুত বলে যাচ্ছি। না, আপনারা ক্লিয়ার আছে বুঝতে দাদা। পারলে, হ্যাঁ। তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। আপনারা এটা আবার একবার দেখবেন। দেখে আমি কিন্তু পরে আবার জিজ্ঞেস করব পরে ক্লাসে। পরে আরেকটা আমরা গল্প আলোচনা করব। সেখানে দেখব এরকম ভাবে। আচ্ছা স্যার, নমস্কার। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। নমস্কার সকলকে। শুভরাত্রি। স্যার নমস্কার। নমস্কার স্যার, ভালো থাকবেন।